নমস্কার বন্ধুরা, আমি আজ দুপুরবেলায় রান্না করব কলা কোপ্তা। তো কলা কুচু কুচু করে কেটে নিয়েছি, দুটো কলা নিয়েছিলাম। তার মধ্যে ছোট এক বাটি ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি। ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি দেখবেন বন্ধুরা, অল্প বেশি বড় ভিডিও হবে না, ছোটোই ভিডিও। তা কলা সিদ্ধ করে নিয়েছি, কলা সিদ্ধ করার সময় অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার কলা বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি, আর মুসুর ডালটাও পেস্ট করে নিলাম, নিয়ে এই যে বেটে নিলাম। তারপরে এক এক করে উপকরণগুলো দেখাবো কিভাবে কি করি। ওই কলা বাটা আর মুসুর ডাল বাটা যে করেছি তার মধ্যে অল্প করে একটু বেসন দিয়ে দিলাম, লবণ, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল দেওয়া যাবে না বন্ধুরা, জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, ভালো তৈরি হবে না। তো ছোট ছোট করে নিজেদের পরিমাণ মতো নিজেরা সাইজ করে বড়াগুলো ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি। একদম সিম্পলে বন্ধুরা আমি বানাবো, বেশি কিছু করব না, একদম সিম্পলে রান্না করব। একটু আদা রসুন নিলাম আর একটুখানি জিরে নিলাম, জিরা দিয়ে এগুলো পেস্ট করে নিয়ে জিরে ফোড়ন দেব, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল হয়ে গেলে পেঁয়াজ ভাজা, তারপরে দিয়ে দেবো যে মশলাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, লবণটা এই জন্য একবারেই দিয়ে দিলাম, পরে আর দেবো না, যেন পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যায়, যার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লবণ হলুদ তার দিয়ে সব লঙ্কার গুঁড়ি দিয়ে মশলা দিয়ে সব কিছু ভাজা করলাম, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে জাল হয়ে গেছে, আধার বেশি জ্বালাতে হবে, কোপ্তা দিয়ে বড়াগুলো দিয়ে আর জ্বালানো যাবে না বেশিক্ষণ। গরম মশলার পাউডার দিয়ে দিলাম, নামিয়ে নেব। একটু ঝোল ঝোলই নামাচ্ছি বন্ধুরা, গ্রেভিটা একদম মানে শুকাচ্ছি না, কেন কি যত ঠান্ডা হতে যাবে ততই গ্রেভি শুকাতে যাবে, ঝোলটা গাঢ় হতে যাবে, যার জন্য একটু পাতলা ঝোল রেখে দিয়েছি আমি বন্ধুরা। দেখুন ঠান্ডা হতে যাচ্ছে, আর ততই কেমন হলো একটু লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা, ফলো করুন, শেয়ার করুন।